বাহু তুলে বলো রে, একবার বাহু তুলে বলো রে, বাহু তুলে বলো, একবার গৌর গৌর বলো রে, বাহু তুলে বলো রে, একবার গৌর গৌর বলো রে, বাহু তুলে বলো রে। আরে গৌর ভজে ভজে যাবে, গৌর ভজে ভজে পাবে। আর গৌর ভজলে ওই যে রাধা কৃষ্ণের গরু নামে তার সাথে বলে অন্তরঙ্গ ভক্তলে করে প্রভু নাম সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্তলে করে প্রভু প্রেম আস্বাদন। আজকে নদিয়ার ভক্তগণ সকলে মিলে আজকে নদিয়ার মাঝে হরিনাম সংকীর্তন করেন। আমার গৌর হরি যদি হরিনাম করতে পারে, আমরা করতে পারবো না? আপনারা তো কালকে রাত্রে সারা রাত ধরে হরিনাম করেছেন, তাই না? আজকে আমরা একটু একসাথে করি, সবাই মিলে। সবাই মিলে কিভাবে করবো? সবাই বাহু তুলে। আচ্ছা, হাত কার কার আছে একটু দেখি তো। রাধে রাধে, সবাই মিলে গাইব হরিমা। হ্যাঁ, রাধে রাধে। আরে ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ মাননে যাও বিদায়। আর কই? হ্যাঁ, একবার হরি বলো, হরি বলো,
কইরা হোক না কই কি গাইলাম সবাই হরি বলো হরি বলো কমিটি বৃন্দকে দুপুরে খাইতে কবল দিচ্ছিল না কেন? যতগুলো মা বাবা আছি একসাথে যদি হরিনাম করি আজকে মেঘের মতো গর্জন হবে, সবাই মিলে গাইবে, সবাই মিলে। যাবে না যে হয়তো আমার ঠোঁটে লিখেছি যদি মুছে যায় নাকি? সবাই মিলে হরি বলো এই তো বৃন্দাবন হরি বল মধুকালী দাসপাড়াকে আমি ভালোবাসি, দাসপাড়ার মানুষ আমাকে ভালোবাসে তার নাম হলো আমি তো বাসি। কিন্তু একটা গান ধরে পড়ে গেল এই মানুষের দিকে। কে গানটা লিখেছিল? কে? ওই আমাদের কুষ্টিয়া জেলা লালন সাইজে লেখা গান। কি গান? বলে ডাক্তার আরে তিন পাগলে হলো মেলা নইতে এসে, ওই তিন পাগলে হলো মেলা নইতে এসে, আরে তিন পাগলে হলো মেলা নইতে এসে, এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসে রাত জেগে বসে আছেন, কালকে সারা রাত কীর্তন শুনে এই যে আপনারা বসে আছেন, আপনারা হচ্ছেন 1 নাম্বার পাগল আর আমরা হচ্ছে 2 নাম্বার পাগল। কারণ আমি এখানে দাঁড়িয়ে ভেবে করছি আমি হচ্ছে 2 নাম্বার পাগল। আর 3 নাম্বার পাগল কারা জানে? আজকে কমিটির আয়োজন, এরা হচ্ছে 3 নাম্বার পাগল। আজকে 3 পাগলের মেলাতে আজকে গৌর হরি নদিয়ার মাঝে এসে আজকে 3 হরিনামের পাগল হয়ে আজকে হরিনামের হরিনাম বলেন। আর এদিকে মহাজন পদে কি বললেন? বলছে ডাক্তার আজকে খেলায় আজ বিনোদ খেলা দাদা
রে ও মাঝে দাদা রে ও মাঝে দাদা রে ও মাঝে খেলো হো তেরি নাদো খেলা আমার কেউ না মন বলে আজ পুলিল বিহারে করে আজ ভগত মন্ডলী আজ যখন গৌর হরি আজ নদীয়ার মাঝে যখন আজ হরিনামের খেলা খেললেন একদিকে মামা একজন এক প্রান্তে দাঁড়িয়ে বললেন দেখো দেখো আজ আমার খেলিছেন আজ আমার গোলারা দেখো আজ আমার গৌর খেলে আজ আমার নামের খেলা আজ খেলছে আজ আমার গোলারা আজ গৌর খেলে নামের খেলা তুমি খেলিছে গোলারা আজ যবে দিলে বাবু জ্বালা আইবার বলো হরি বলো হরি তবে দিলে বাবু জ্বালা খেলিছে আজ গোরা আজ খেলায় খেলা আজ আমার ঘোরা বড় মায়ালি আজ বলিল আজ বিহার করে আজ আমার ভক্ত পুলিল বিহার করে আজ খেলায় বিনোদ খেলা আমার ঘোড়া বনমালী পুলিন বিহারে করেন আজ ভক্ত মন আমা আজকে গৌরহরি কোন খেলা খেললে আজকে গৌরহরি কোন খেলা খেললে বলে আজকে বিনোদ খেলা খেলছেন ও বাবা বিনোদ অর্থ কি বিনোদ অর্থ কি নতুন আচ্ছা একটি বিনোদ অর্থ হচ্ছে নতুন আর একটি বিনোদ অর্থ বয়সী দন্ত নৌকার দল বিনোদ বয়সীদের বি মানে বিশেষ আর নোদ অর্থ নতুন খেলা যে খেলা সত্যতেও নয় তেতাতেও নয় তারপরেও নয় আজকে কলিযুগের মাঝে আজকে গৌরহরি নতুন খেলা খেলে আমা জাগতিক জগতে খেলা খেলে কটি পক্ষ থাকে চারটি পক্ষ কটি দুটি পক্ষ কি কি একটা জয় আর একটা পরাজয় কিন্তু মধুমাখা কৃষ্ণ নামে খেলা জগতে যারাই একবার খেলেছে মহাজন বলে দেখ দেয় জগতে খেলায় কেউ হারে না জগতে খেলায় কেউ যেতে না এই মধুমাখা হরি নামের খেলা কেউ হারে না কেউ দে কেউ যেতে না।
খেলেছে। আজকে কত মায়ের সন্তান আজকে তারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশের মাটিতে। আপনারা যারা রাজশাহী খেতুরি ধাম গিয়েছেন, সেখানে আছেন আমার প্রেম ভক্তের মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আজকে শত শত বিঘা জমি ছেড়ে দিয়ে একমাত্র মধুমাখা কৃষ্ণ নামের কাঙাল। জগতে কৃষ্ণ নামের কাঙাল যারা হয়, জগতে তাদের আর মায়ার সংসার ভালো লাগে। আজকে আপনার বাড়িতে আপনি হরিবাসর দিন, যাকে আপনি নিমন্ত্রণ করবেন হয়তো তারা যাবে, আর যাকে নিমন্ত্রণ করবেন না তারা কিন্তু যাইতে চায় না। কিন্তু এই জগতে যারা গৌর অনুরাগী ভক্ত যারা, তাদের কিন্তু কোনো নিমন্ত্রণ লাগে না। এই খোলার পত্তালে ধনী কর্ণের শ্রবণ মাত্রই তারা পথে পথে কেঁদে বেড়ায়। কোথায় গেলে একটু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আবার দেখবে এই জগতে আমার ভগবানকে যারা বেশি ভালোবাসে, তারা কিন্তু আমার ভগবান সেই ভক্তকে কাঁদাতে বেশি ভালোবাসে। জাগতিক জীবনে একটা পুকুর থেকে পদ্ম ফুল তুলতে গেলে যেমন একটি কাঁটার আঘাত খেতে হয়, এই জগতে কৃষ্ণ ভক্তের অন্তরে সে কাঁটার আঘাতের মতো তাদের জীবন। তারা তো দুটি নয়ন জল ছেড়ে দিয়ে গৌরের কাছে কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে, গৌরে হে এই জগতে তোমাকে যারা বেশি ভালোবাসে, ভালোবাসে, এই জগতে তুমি তো তাদের কাঁদাতে বেশি ভালোবাসো। ভালোবাসো, তাতে আমাদের কোনো দুঃখ না। জগতে যত দুঃখ ব্যথা আছে তুমি আমাকে দাও, কিন্তু সেবার মতো শক্তিটুকু দিও। দিও ছোট সাদের কৃষ্ণ বলা না হরি বলার জন্য, হরি বলার জন, সাদের জন্মেতে তোমার চরণ পাইবা না পাই, যেন তোমার ভক্তের সঙ্গ যেন হরি বল, হরি বল, আমরা করিতে তোমার ভক্তের সঙ্গ যেন আমরা করিতে পারে। তোমার ভক্ত সঙ্গ যেন আমরা করিতে পারি। জগতে আমি সুখে কিনব আগামী দুঃখে থাকি। হরি বল, হরি বল, যেন আমি ভক্তির সঙ্গ যেন করিতে পারি। জগতে সুখে কিবা তার হয়ে গাও ভাই, ওরে দুঃখে থাকি। দয়াময় তোমার
তোমার সঙ্গ যেন ওই আমরা করিতে পারি। শাস্ত্র বলে এই জগতে কেবল ভক্তি যার আমার ভগবান, ভক্তি জড়ি যারাই একবার ভগবানকে বাঁধিতে পেরেছে আমার ভগবান সেই ভক্তের কাছে সারা জনমের মতো দাস হয়ে আছে। আহা! আপনি বাড়িতে তরকারি রান্না করেছেন, তরকারিতে হলুদ দিয়েছেন, পাঁচফোড়নও দিয়েছেন, তরকারিতে যদি আপনি লবণ না দেন তরকারিতে কি স্বাদ লাগবে মা? জাগতিক জগতে যেমন লবণবিহীন তরকারিতে স্বাদ লাগে না, তেমন ভক্তের ভক্তি ছাড়া আমার ভগবান পছন্দ করে। ভগবান সব সইতে পারে, দুটি জিনিস কখনো ভগবান সইতে পারে না। কি? এক হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের দুটি নয়নের জল। আমার ভক্তের কোন ভক্তের যদি অহংকার বেড়ে যায়, আমার ভগবান সেই ভক্তের অহংকারকে চূর্ণ করে দিয়ে সেই ভক্তকে পথের কাঙাল করে দেয়। আর তার বাস্তব প্রমাণ একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখুন। যার শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কিন্তু ভগবান কিন্তু তার পক্ষে ছিল না। শতপুত্র কার ছিল মা? কামধারী ধৃতরাষ্ট্র, তার শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কিন্তু ভগবান কিন্তু তার পক্ষে ছিল না। কেন? ওই ধৃতরাষ্ট্রের মনে ছিল অহংকার। ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারে না। আমার ধৃতরাষ্ট্রকে এ জগতেও ধৃতরাষ্ট্র আছে, দাদা সাউন্ড আগের মতো করেন। এ জগতে ধৃতরাষ্ট্রকে শাস্ত্রে বললে 7 ফোঁটা রক্ত ধ্যান করলে 1 ফোঁটা বিন্দু তৈরি হয়। ওই বিন্দুটাকে যারাই একমাত্র উদ্ধকামী করে এই দেহ রাষ্ট্রটাকে যারাই ধারণ করে রাখতে পেরেছে, এই জগতে তারাই হলেন একমাত্র ধৃতরাষ্ট্র। আমরা সবাই জানতাম না যে ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। আচ্ছা, যে কুরুক্ষেত্রের মাঠে তো যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মাঠ থেকে ধৃতরাষ্ট্রের কাছে কথোপকথন কেটে দিতেন, তার নাম কি ছিল? আমরা গীতায় পড়েছিলাম সঞ্জয় উপাচ। সঞ্জয়কে ওই ধৃতরাষ্ট্রের জ্ঞান আর বিবেক, আমার আপনার জ্ঞান বিবেককে যার যার আপন আপন সদ্গুরুর শ্রীচরণ। আমার কুরুক্ষেত্রের মাঠে তো যুদ্ধ হয়েছিল। কতদিন যুদ্ধ হয়েছিল? 15 দিনে নয়, 17 দিনে নয়, 18টা দিন ধরে যুদ্ধ হয়েছিল। যেদিন যুদ্ধ শেষ, ভগবান অর্জুনকে বলেন, অর্জুন এখন তো যুদ্ধ শেষ, এবার আমি রথ থেকে নেমে যাই। ভগবান যেদিন রথ থেকে নেমে গিয়েছিলেন, সেই রথের গতি কি হয়েছিল বাবা? আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঠিক তোমার আমার ভগবান যেদিন আমাদের দেহের 18 মোকামকে জয় করে যেদিন ভগবান এই দেহ রথ থেকে যেদিন বিদায় নিবে, সেদিন তোমার যত ভালোবাসার ভাই বলো আর বন্ধু বলো, বন্ধু সেদিন তো তোমার তো আর সঙ্গীর সাথী কেউ রবে না গো, কেউ রবে না গো। আমার 5 বাড়ি হয়েছে, আমার অহংকার হয়েছে, আমার 5 ভরি গৌণ আছে, আমার অহংকার হয়েছে। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, কিন্তু নিজেকে কখনো বিচার করে দেখেছি জগৎ সংসার আমি কার? তাই সাধক রামপ্রসাদ কেঁদে কেঁদে বলে দেখ ভেবে দেখ মনকে কার নয়।
আর মিছে ভ্রমণতলে ভেবে দেখ মনে কেউ কারো মিশে ভ্রমণে ভুলো না দক্ষিণা কালী কত মায়ার নামে জাগতিক জগতের মৌমাছি দেখেছে কত কাটার আঘাত প্রতিকার সহ্য করে একটা গাছে মৌচাক তৈরি করেন। আর এই জগতে মধু সংগ্রহকারী ব্যক্তি যারা ওই মৌচাকে আগুনে পুড়িয়ে নিংড়িয়ে মধুগুলো সংগ্রহ করে বাজারে বিক্রয় করে তারা তাদের সংসার চালায়। আমি আপনি ওই মৌমাছির মতন কত এই সংসারে ঘাত প্রতিঘাত সহ্য করে ব্যাংকে অর্থ জমিয়েছি, যাদেরকে আমি আমার আমার করে ভালোবেসেছি, সেদিন তারা চার জোলাতে কান্দে করে শ্মশান কাটে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ঘরে এসে ওই মধু সংগ্রহকারীর মতো ব্যক্তির মতো সেদিন আমাদের জমানো অর্থগুলো সেদিন তারা ভোগ করে। বাবা, তাদেরকে ভালোবাসছে। মহাজন বললেন, দেখ দেখ আরে দার বড় ভেবে ওরে সেই কি তোমার ওরে সঙ্গে যাবে যাকে সাত পাকে বিবাহ বন্ধন করে নিয়ে এসেছিলাম, সেদিন ভালোবাসার প্রেয়সী কি বলবে, একটা ঝাঁটা নিয়ে আয়, আর একটু গোবর নিয়ে আয়, আর একটু জল নিয়ে আয়। সেদিন ভালোবাসা দাঁড়িয়ে বসে আর ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে বাবর ছাড়া করে রাতে মরলে সকাল হলে করবে বাসি মরা। ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে বাবর ছাড়া রাতে মরলে সকাল হলে
তোমায় একা একা ওরে যেতে হবে। আমাদের সেদিন সঙ্গের সাথে কি যাবে? সেদিন এই মধুর নাম যাবি আর। ওরে আমার প্রাণ যাবি সেদিন এই মধুর নাম যাবে এই প্রাণ যাবে। ওই সেদিন আমার এই বাঁশির দোলায় চড়ে আমার বিদায় নিতে হবে। সেদিন তুই আমার একা একা ওরে আমার যেতে হবে। সেদিন মাসে সেদিন তুমি বিনে আর কেউ রবি না, একা একা যেতে হবে। তুমি বিনে কেউ রবে না, একা একা যেতে হবে। সেদিন নিরিবি পরনের কাপড়, সেদিন বলো হরি বলো হরি বলো, বলো হরি বলো হরি সেদিন তোমায় একা একা ওরে যেতে হবে। তাই শাস্ত্রে বললে জগতে কেবল ভক্তি যার, আমার ভগবান তার। এই কলিজীবের ভজন কি? কৃষ্ণ বলে যে যত কাঁদিতে পারিবে, আমার ভগবানকে সে তত বাঁধিতে পারিবে। কাদাই হচ্ছে একমাত্র কলিজীবের ভজন। আর কি বলে দেখবে, এলাকায় যখন ভোট হয় নেতারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু হাত জোর করে ভোট চায়, চাই না? জাগতিক জগতে নেতা হতে গেলে যেমন নত হতে হয়, ঠিক তুমিও যদি ভগবানকে পেতে চাও, তোমার অহংকারের মাথাটা একমাত্র ভক্ত চরণ তোলার মাঝে লুটিয়ে দাও। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু ওই চরণ তোলার তালে। তাই জগতে যে হতে পেরেছে নিচু, জগতে সেই তো পেয়েছে কেমন কিছু। তুমি যদি কিছু পেতে চাও, আগে তুমি নিচু হওয়া শিখো। আর কোন জীবের বাজন কি? হরি নামে কৃষ্ণ নামে দান করো। জাগতিক জগতে যেমন ব্যাংকে 2 লক্ষ টাকা থাকলে 2 বছর পর যেমন তার লাভ সব ফেরত পাওয়া যায়, হরি নামে কৃষ্ণ নামে দান করলে এ জন্মে না পাইলেও পরমাত্মিক জগতে গৌর গোবিন্দ চরণে তোমার সম্মান হয়ে থাকে। একটি গাছে তো কত ফুল ফোটে, ফোটে না? সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? কিছু ফুল মালাকারের দোকানে মালা হয়ে শ্মশান ঘাটে ব্যবহৃত হয়, কিছু ফুল বাসর ঘরে ব্যবহৃত হয়, আবার কিছু ফুল ওই গোবিন্দ সেবায় লেগে যায়। আবার দেখবে সব টাকা সব কাজে কিন্তু লাগতে চায় না। এখন মনে করুন আপনি এই মহতী নামযোগ্য অনুষ্ঠানে আপনি 50,000 টাকা আপনি দান করতে পারেন, কিন্তু আমি দান করতে পারি 50,000 টাকা, কিন্তু আমার নামটা খোদা করে লিখে দিতে হবে। তবে জানেন
সেই দান কখনো গোবিন্দ সেবায় লাগে না। যদি দান যদি করতে চাও সাত্বিক ভাবে দান করো, যে দান করলে কোনো স্বার্থের আশা থাকবে না, যে দান করলে কোনো ফলের আশা থাকবে না, সেই দান তোমার একবারে গৌর গোবিন্দ চলবে। আর কি বলে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন। জীবকে ভালোবাসো, নামে রুচি আনো, আর বৈষ্ণবের সেবা করো। জগতে দেখবেন সর্ব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের কখনো ক্ষমা হয় না। এই জগতে বৈষ্ণব অপরাধ আছে 64 প্রকার অপরাধ, তার মধ্যে আছে 3টি অপরাধ শ্রেষ্ঠ অপরাধ। কি? এক, চামড়ার চটি পায়ে দিয়ে পাড়ায় পাড়ায় হরিনামের মালা জপ করা। দ্বিতীয়, টিভির সিরিয়ালের সামনে বসে হরিনামের মালা জপ করা। তৃতীয়, সাধুগুরু বৈষ্ণবের সেবন। আমার এই কলিযুগের মানুষের মন কটি? আমার মন একটি, আমি এদিকে মালা করছি, এদিকে আমার টিভির দিকে মন হবে, আমি অপরাধী হয়ে যাব। দেখবে আমরা আবার অনেকে আছি কীর্তনের আসরে বসেও কিন্তু হরিনামের মালা জপ করি, সেটাও কিন্তু অপরাধ। কেন? ওই মালা আছে তোমার ভজনের মালা, সেটা তুমি ঘরে বসে নির্জন জায়গায় বসে করে সেটা তোমার নিজের কৃপা হবে। আর হরি আসরে বসে যদি তুমি উচ্চস্বরে নাম করতে পারো, সেটা তোমার কেবল দিবে। স্বার্থ ছাড়া তো আমরা ভগবানকে ভালোবাসি না, বাসি। এখনই বিপদ হোক, ওই কালী মন্দিরে গিয়ে মায়ের কাছে মাথা ঢুকে ঢুকে বলবো, মা আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার কাছে আমি পাঠা বলি মানুষা থাকি। আমার ভগবান কোথায় নাই? সর্বজীবের মাঝে আছে। বলে কি বলে দিতে বললে? তোমার কাম করো লোভ লালসাটাকে তুমি মায়ের চরণে বলে দাও। আমরা তো স্বার্থ, ভগবানকে যাই দান করি স্বার্থের আশায়। আচ্ছা, আজকে তো এই মন্দিরে ভোগ হয়েছে, তাই না? আচ্ছা, কমিটি কয় টাকা করে মালসা নিয়েছে মা? 301, তাই তো? এখন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের ঝিনাইদহে আছে। ওই যখন মালসাটা যখন আমরা কিনে নিয়ে যখন রসিদটা নিয়ে যাই, ভোগের দিন মালসাটাকে মাথায় করে নিয়ে যখন বাড়ি যায়, বাড়ি যাইতে যাইতে ওই কমিটির গোষ্ঠীর শ্রাদ্ধ পড়াইতে পড়াইতে যায়। কেন? আমি 301 টাকা দিয়ে মালসা কিনেছি, এই মালসায় একটা লুচি আর একটু সুজি আর একটা ফল, আসিস সামনের বার ভালো করে ঢক করে চাঁদা দিয়ে দেবো। ওই মালসাটা যে তুমি দান করেছিলে হয়তো কোনো মৃত ব্যক্তির নামে, কিংবা তোমার কোনো মানসা ছিল, তার জন্য ওই মালসা থেকে অর্ধেক অংশ তুমি কমিটিকে দান করে দাও, আর অর্ধেক অংশ নিয়ে তুমি বাড়ি নিয়ে গিয়ে তোমার এলাকা তোমার মানুষের, তুমি মানুষের সেবা দিয়ে, তাদের সেবা দিয়ে তুমি তোমার স্বাধীন মানবদের রূপটা তুমি নিজে ধরতে পারবে। গায়ের চামড়া এখন আছে টাইট, তাই করে ভগবানের সাথে ফাইট। আর গায়ের চামড়া যে হয়ে যায় ঢিল, তখন করি আমরা ভগবানের সাথে স্বার্থ ছাড়া তার ভগবানকে ভালোবাসি না, বাসি। বলে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো। জগতে যেজন কাঁদিতে পেরেছে সেজন আমার ভগবানকে বাঁধিতে পেরেছে। বলে নিত্যানন্দ, আরে ঘরে ফিরে যাবি না? চল চল ভাই, আরে দেখি দেখ, আরে দিন অবসান হেরি হেঁটে চলিল, আর দিন অবসান হেরি হেঁটে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। ভুলাই বিষরে অঙ্গ গদ গদ ভাই, ভুলাই বিষরে অঙ্গ গদ গদ ভাই, ভুলাই ধূসরে অঙ্গ গদ গদ ভাই। আজ এই দাদা মোহন পদ তব কইয়া, সকালবেলা আমার নিমাইকে তোদের সাথে দিয়েছি। এই নদীবাসীর কি কারো কি নয়ন ছিল না? আমার নিমারঙ্গে এমন করে কে দিয়েছে? বলছে মা তোমার নিমারঙ্গে কেউ তো ধুলা দেয় নাই, কেউ তো ধুলা দেয় না, কেউ তো ধুলা দেয় নাই, তোমার নিমারঙ্গে কেউ ধুলা দেয় নাই।
আজকে যখন সন্ধ্যাবেলা ওই মধুকালী দাসপাড়া ঘোষপাড়ার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন ওই দুর্গা মন্দিরের সামনে কত ভালোবাসা মানুষের মেলা বসেছিল মা। ওই ভালোবাসার মেলার মাঝে মা আজকে তোমার নিমাইকে মা আজকে যে জন ধরে সেজন করে, সেজন ধরে সেজন করে সেজন ধরে সেজন করে হরি নামের চুলার মাঝে সেজন ধরে সেজন করে। মা, শুধু তোমার নিমায় মাখে নাই মা, একটু আমাদের দিকে তাকিয়ে দেখো মা। আজকে আমরা মেঘেছি মা, বাবা আমরা মেঘেছি মা, বাবা হরি নামের দোলা যে মা আমরা হরি নামের দোলা যে মা আমরা মেঘেছি হরি নামে দোলা দে ভাই আমরা হবে। বাবা তোমার নিমাই শুধু ধুলা মাখে নাই, আজকে তোমার নিমাই কি করেছে জানো? শোনো শোনো, তোমার নিমাই ওই কালো মেঘকে যেন জয় করেছে, দেখতে যেন জয় করে মেঘকে যেন জয় করেছে। সচিন নন্দন গৌর হরি মেঘকে যেন জয় করেছে। যুবতীর মন হর হর, যুবকের মন হর হর যুবতীর মন হর হর। সচিন নন্দন গৌর হরি যুবতীর মন হর নাম। নন্দন গৌর হরি যুবকের মন হর হর। কি বলেন? আমার সচিন নন্দন গৌর হরি যুবতীর মন হরণকারী। আচ্ছা, এই জগতে যুবতী কারা মা? যে ঠাকমারা ভাতা পাই তারা তারা ওই যে 16 বছরের কন্যা যারা, তাদেরকে আমরা যুবতী বলি না? আসলে কি তারা যুবতী? বলে না না না, যুবতী কারা জানো? এভাবে তারাই তো যুবতী, এই তাহারাই তো যুবতী, তারাই তো যুবতী গৌরীকে যে করেছে পতি, তাহারাই তো যুবতী। গৌরীকে যে করেছে পতি, তাহারাই তো যুবতী। গৌরীকে যে করেছে পতি তারাই তো যুবতী। বলেন আমার গৌরকে যে করেছে পতি, এই জগতের তারাই হলেন যুবতী। আমা এই জগতে একটা নারীর প্রতি কয়টা মা? কব কহ কালাচাঁদ কবা তো তুমি বলো। 4-5টা হবে নি, তোমার বাড়ি এলাকায় কয়টা? 5-6টা হবে। একটা নারীর প্রতি কয়টা মা? 2টা। কি কি? ব্রাহ্মণকে বিয়ে করেছি সাক্ষী রেখে, ঘরে এনেছিলাম একজন গৃহপতি, আর একজন আছে কে অনাদিরাদি গোবিন্দ, তিনি হলেন আমাদের একমাত্র সবার ঘরে বিষয়ের অঙ্গ গদ গদ ভাই। এই রাজা মহার মত তর কহিয়া, রাজা, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। কি গুরু চৈতন্য লীলা, এইবার লীলার প্রকাশ হলো। কি গুরু চৈতন্য লীলা, কি গুরু চৈতন্য লীলা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো।
থাও কিনে কিনে থাও কিনে কিনে থাও থাও কিনে কিনে থাও কিনে কিনে থাও কিনে কিনে থাও থাও কিনে কিনে থাও কিনে কিনে থাও কিনে কিনে থাও হে রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো। কি না কি থাও কি নাও 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 কি হে রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো। হে রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো। হে রাধা মোহন কহে এবার লীলা প্রকাশ হলো। হে রাধা হে রাধা মোহন কহে এবার লীলা প্রকাশ হলো। 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 হে রাধা আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ লীলায়, এবার যাবো আমরা সবাই মধুময় শ্রী বৃন্দাবনে। আমা বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তুলুন তো। সবাই যাবে সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাসপোর্ট না সবার আছে, ভিসা কি আছে না? আচ্ছা যাদের ভিসা নেই তাদের খরচ আজকে আমাদের, কিন্তু একটা কথা আমরা বদলে যা বলবো আমাদের সাথে সাথে তাই বলতে হবে, সবাই মিলে একসাথে গাবেন। রাধে রাধে। আচ্ছা বৃন্দাবনে কার কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না মা? শাশুড়ি কৃপা। শাশুড়ি কার কৃপা? রাধা রানী। আরে বল আসুন আমরা রাধা রানী কি বলে আমরা সবাই বৃন্দাবনে যাবো, সবাই মিলে গেল হাতে তালি দিয়ে। আরে রাধা রানী রাধা রানী মহারানী কৃপা করুন কৃপা করুন বৃন্দাবনে দিয়ে চলো না।
আরে চলো চলো চলে যাই, চলো বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। আরে চলো চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। চলো চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। আমি বৃন্দাবনে আছি আমার শ্রীমতী রাধে, কানাই আছে আমার শ্রীমতী রাধে। সাগরবাবু তারাই আছি রাধাই রোদে রোদে, রাধাই রোদে। চলো চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। চলো চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। এইভাবে তালি দিয়ে কীর্তন করলে ডিজিটাল কীর্তন হয়ে যায়। আমরা রাজশাহীতে কীর্তনে গেছিলাম, তা মায়েরা দেখছি এইভাবে তালি দিচ্ছি। আমরা বললাম এইভাবে কেন? বলছে দাদা গুগলে তো মোবাইল আছে তো ওই জন্য এইভাবে তালি দিই। আহা, মানুষের মোবাইল থেকে কোথায়? হয়তো হাতে নাই, ব্যাগে নাই, পকেটে। আর যদি গুগলে তো থেকে নিশ্চিত চুরি করা মোবাইল, তা চুরি করা কি কারোর কাছে আছে কিছু? না থাকলে লজ্জা কিনা ভাই, তিন তাকিতে মাধ্যমের কি পায় না, সবাই দুটি বাহু তুলবো। আর যে হাত তুলবেন না তাকে কিন্তু অভিশাপ দিব। কিন্তু আজকে বাড়ি গিয়ে কিন্তু বাড়িওয়ালার সাথে গাঞ্জার মারবে সবাই, সাবধান। ওই যে আমার চেয়ারম্যান বাবাজি যেগুলো আছেন সবাই দুটি বাহু তুলবেন, রাধে রাধে, সবাই মিলে গাইবো হরিবল। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে বল, আমার গাড়ি মধুর গাওয়া। আচ্ছা, আমরা যখন বাড়িতে খই ভাজি কেমন শব্দ হয়? কেমন? সবাই হাতে সবাই সবাই বললো সবাই মিলে অধিকারীবাসী, পুষ্পাবাসী, হরিবাসী, শিববাসী, সবাই বললো সবাই মিলে আরো জোরে কে সুখে বলবে মুখে, তারে দেখো তারে বলো राधे का नाम बोले बोलो राधे राधे, राधे का नाम राधे राधे, राधे का नाम बोले बोलो राधे राधे। अरे गिरधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमणी नाचे दिले ताले ताहार। गिरधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमणी नाचे दिले ताले ताहार। हो राधे, আমার রাধারানীর মন ভালো না।
কেন? আরে তোমরা থাকবে, আমরা আনন্দে সবাই নাচবো। জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, রাধা রানী কি, হরিনাম সংকীর্তন কি, এই গ্রামের মঙ্গল কি, কমিটির মঙ্গল কি, যারা ধনী দিয়েছেন তাদের মঙ্গল কি, আর যাদের ঘুম আসছে তাদের, আর যাদের ক্ষুধা লেগেছে তাদের কি, যাদের ঘুম আসছে যাদের ক্ষুধা লেগেছে তাদেরও জয় দিলেন। বুঝতে হবে আমার মায়েরা কীর্তনের মাঝে কতটা ডুবে আছে। যাই হোক, বলি হরি ভক্ত, আর আমার গায়ে যে বাবা যে মা কৃষ্ণ সেবার জন্য অর্থ দান করেছে, আমি শুধু তাদেরকে আশীর্বাদ করি, শুধু আমাকে নয়, জীবনে যতটা দিন বলতে থাকুক না কেন, এভাবেই যেন হরি নামে কৃষ্ণ নামে দান করতে করতে যেন তাদের জনম ধনায়, তাদের দান যেন গৌর গোবিন্দ চরণে সম্পদ হয়ে যায়। আর বৃন্দাবনে গেলে কিছু দক্ষিণা দান করতে হয়। আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আছে, যে যা পারেন কৃষ্ণ সেবার দক্ষিণা দান করবেন। আর আমার দলে যদি কোনো কার্ড লাগে, আমার দলের ইসলামের কাছে কার্ড দেবেন। হ্যাঁ ভাই, আসুন আমরা কালকে আবার একাদশী, বেশি রাত করবো না। সবাই রাত থেকে কীর্তন শুনেছেন, অনেকে ঘুম ক্লান্ত পরিবেশ। এবার রাধে রাধে, আসুন আমরা আবার বৃন্দাবন বিলাস সবাইকে দেখো না। আজ খেলো তো নন্দ কিশোর, আজ খেলো তো খেলো